আমাদের এই নীল গ্রহ পৃথিবীর 75%ই জল, মানে বেশিরভাগটাই এই পৃথিবীর জলে ঢাকা। এই বিশাল সমুদ্রের দুনিয়ায় কত রকম প্রাণী গাছ বাস করে, কি সুন্দর ঢেউ খেলে বেড়ায় এই সমুদ্রে, যা সি বিচে বসে দেখে মন ভরে যায়। কিন্তু আমরা কোনোদিন হয়তো কল্পনাও করতে পারবো না যে এই সমুদ্রের জল যদি জমে যায় সেটার কি এফেক্ট পড়তে পারে, লিটারালি কল্পনারও বাইরে। এই ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝে যাবে আমাদের লাইফে সমুদ্রের গুরুত্ব কতটা। ধরো তুমি সমুদ্রের ধারে সি বিচে বসে মনোরম সমুদ্রের ঢেউয়ের খেলা দেখছো, দূরে সূর্য অস্ত যাচ্ছে, যেন সমুদ্রের মধ্যেই ডুব দিচ্ছে মনে হচ্ছে। তুমি চোখ বুজে দিব্যি ফিল নিচ্ছ। হঠাৎই তোমার মনে হয় আর ঢেউয়ের সাউন্ড আসছে না, সব শান্ত হয়ে গেছে। তুমি দেখতে পাও সব সমুদ্রের জল ধীরে ধীরে জমে বরফ হয়ে যেতে শুরু করছে। কিন্তু কেন, কিভাবে এমনটা হচ্ছে হঠাৎ? আর এভাবেই যদি জমতে জমতে পুরো পৃথিবীর সব জলই জমে যায় কি হবে? তো চলো জানা যাক আজকের এই ইন্টারেস্টিং এন্ড অ্যামেজিং ভিডিওতে। যদি তোমায় জিজ্ঞেস করি আজ অবধি সমুদ্রের জল কেন জমেনি, অনেক জায়গাতেই তো 0 ডিগ্রির নিচে টেম্পারেচার থাকে, তাও কেন জমেনি? এর যেটা মেন কারণ সেটা হলো অ্যান্টার্কটিকা বাদে বাকি কোনো জায়গায় সমুদ্রের জল কেন জমে না, তার কারণ হলো সমুদ্রের জলে অতিরিক্ত পরিমাণে হাইলি কনসেন্ট্রেটেড নুন বা লবণ পাওয়া যায়। আর নর্মাল জলের থেকে লবণাক্ত জলের ফ্রিজিং পয়েন্ট কিন্তু অনেকটাই কম হয়। মানে যেখানে নর্মাল জল 0 ডিগ্রি সেলসিয়াসে জমে বরফ হয়, সেখানে একটা নুন মেশানো জল কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসেও জমে বরফ হবে না, আরও কম টেম্পারেচার চাই। এভাবেই সমুদ্রের জলের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে গিয়ে -2 ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যায়। আর সমুদ্রের নুনের ভাগ প্রায় 97% হয়ে থাকে। তাই বুঝতেই পারছো সমুদ্রের জল প্রচুর ঠান্ডাতেও জমে বরফ হওয়া প্রায় ইম্পসিবল হয়ে যায়। এটা তো গেল একটা কারণ কেন জমে না। আরও একটা কারণ আছে, সেটা হলো জিওথার্মাল হিট। পৃথিবীর কোর থেকে রিলিজ হওয়া তাপের ফলেও সমুদ্রের জল ভেতর থেকে উষ্ণ থাকে আর জমতে পারে না সহজে। কিন্তু এবার ধরে নেওয়া যাক কোনোভাবে সমুদ্রের নুনের কনসেন্ট্রেশন কমে গেল আর পৃথিবীর জিওথার্মাল হিটও আর বেরোচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সমুদ্রের সব জল প্রচুর ঠান্ডায় ধীরে ধীরে জমে যেতেই পারে। তাহলে এটা তো বোঝা গেল যে সমুদ্রের জল কিভাবে জমতে পারে। তো চলো এবার জানা যাক সমুদ্র জমে বরফ হয়ে যাওয়ার পর সেই সাদা হোয়াইট পৃথিবীর কি হাল হবে, আমাদের কি হাল হবে এই সাদা দুনিয়ায়। যেমনটা আমরা জানি যে সূর্যের আলো যে পৃথিবীতে আসে সেটার কিছুটা রিফ্লেক্ট হয়ে ফিরে যায়, তাই পৃথিবী খুব বেশি গরম হয় না। আবার কিছু পরিমাণ আলো আর তাপ পৃথিবীর অ্যাটমসফিয়ারই শুষে নেয়, তাই কিছুটা তাপ ধরে রাখে আর পৃথিবী হালকা উষ্ণ থাকে। কিন্তু যদি পৃথিবীর সমুদ্রের সব জল জমে যায় আর জমে গিয়ে সাদা হয়ে যায়, তাহলে পৃথিবীর ওপর পড়া সব সূর্যের আলোই রিফ্লেক্ট হয়ে ফিরে চলে যাবে। এবার তুমি নিশ্চয়ই ভাবছো এতে আর এমন কি হবে। বলে রাখি, যদি সব আলো আর তাপ রিফ্লেক্ট হয়ে ফিরে যায় তাহলে জল বাষ্পীভূত হয়ে মেঘ হবে না, আর তাই বৃষ্টিও হবে না। আর বৃষ্টি না হলে বুঝতেই পারছো পুরো দুনিয়ায় সব মাটি শুকিয়ে পৃথিবীটা একটা ঠান্ডা মরুভূমি হয়ে যাবে। ফসলও ফলবে না, সামান্য খাবারের জন্য লোকজন মারপিট দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেবে লিটারেলি। যদি সাউথ পোলের কথা বলি, ওখানে তো মানুষের বাঁচা এতই দুষ্কর হয়ে যাবে যে তার কল্পনা করাও মুশকিল। সমুদ্রের কথা বলতে গেলে এই দুনিয়ায় 80% বায়োডাইভার্সিটি সমুদ্রের মধ্যেই পাওয়া যায়। যদি এমন সিচুয়েশন আসে যে পুরো সমুদ্র জমে বরফ হয়ে গেল, তাহলে ওই 80% বায়োডাইভার্সিটিও শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? যার ফলে পৃথিবীর পুরো ইকোসিস্টেম ডিস্টার্ব হয়ে যাবে। নানা রকম ন্যাচারাল ক্যালামিটিস যেমন ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় এসব আসতেই থাকবে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ তো এমনিই মারা যাবে। এছাড়াও পুরো মানব জাতির একটা দারুণ ক্ষতি হবে, যেটা হলো আজকের ডেটে প্রায় 85% বাণিজ্য জলপথে মানে সমুদ্রের থ্রু দিয়েই হয়। তো এমন অবস্থায় এক দেশ থেকে আরেক দেশে যে বাণিজ্য জাহাজ বা ট্রেডিং শিপস যাতায়াত করে না, সেগুলোও পুরো বন্ধ হয়ে যাবে। এর ফলে যা হবে কল্পনারও বাইরে। পুরো দুনিয়ায় 80% বাণিজ্য বন্ধ হয়ে যাবে লিটারেলি। আর তার ফলে ভাবতে পারছো পুরো দুনিয়ার আর্থিক সংকট কোন লেভেলে আসবে। এমন ইকোনমিক্যাল ক্রাইসিস আসবে যে সেই অবস্থা থেকে বেরোনো আর সম্ভবই হবে না কোনোদিন। তার সাথে যদি এটাও অ্যাড করা যায় যে 56% মানুষ যে মাছ বা অন্য সমুদ্র রিলেটেড কোনো কাজ করে রোজগার করে, তাদেরও চাকরি বা কাজ বন্ধ হয়ে যাবে আর খাবারের পয়সাও আসবে না। কিন্তু এ তো কিছুই না। সমুদ্র জমে যাওয়ার ফলে সবথেকে বড় যে এফেক্ট মানুষ আর অন্য প্রাণীর ওপর পড়বে, সেটা এতটাই খতরনাক যে আমরা সবাই লিটারালি তড়পে তড়পে মরে যাব। কারণ আমাদের পৃথিবীতে যত অক্সিজেন আছে তার 80 থেকে 85%ই আসে সমুদ্রের দৌলতে।
কিভাবে? ওয়েল, সমুদ্রের নিচে যে গাছ আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থাকে তারা তো সূর্যের আলো থেকেই সালোক সংশ্লেষ করে আর অক্সিজেন ছাড়তে থাকে। যদি সমুদ্রই এবার জমে যায় তাহলে ওই গাছপালার ব্যাকটেরিয়াও জমে যাবে, তো ওদের কাছে সূর্যের আলোও পৌঁছবে না, ফটোসিনথেসিসও হবে না, আর তার ফলে অক্সিজেনও আর রিলিজ হবে না। পৃথিবীর পুরো বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পুরো শেষ হতে থাকবে, আর তার সাথে শেষ হতে থাকবো আমরাও। আরও একটা জিনিস হতে পারে, সেটাও যথেষ্ট ভয়ঙ্কর। আমরা তো জানি নদীর জল সমুদ্রে গিয়েই মেশে, বাট সমুদ্রই এখন যেহেতু জমে গেছে তাই নদীর জল এবার কোথায় যাবে? অনুমান করা যায় যে এমন অবস্থায় নদীর জলের লেভেল ধীরে ধীরে বাড়তে শুরু করবে, আর সব সময় জোয়ার আসতে থাকবে। যতই বড় ড্যাম বানানো হোক না কেন, তখন ওই জলের লেভেলকে আটকে রাখা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। সেই জলের স্রোতে সবাই ভেসে যাবে লিটারেলি, আর বেঁচে থাকাও দুষ্কর হয়ে উঠবে। সমুদ্র সব জমে যাওয়ার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রাও ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করবে। আর যেমনটা আগেও বলেছি যে সূর্যের আলো পুরোপুরি রিফ্লেক্ট হতে থাকবে, আর তাই পৃথিবীর মধ্যে কোনো তাপই আর ধরে রাখবে না, যার ফলে পৃথিবীর তাপমাত্রাও কমতে থাকবে। আর একটা সময় এমন আসবে যখন পৃথিবীর তাপমাত্রা অ্যান্টার্কটিকার সমান হয়ে যাবে, যেখানে শুধু পেঙ্গুইনরাই বাঁচতে পারবে। সমুদ্র জমে গেলে আমরা ডলফিন আর তিমির খেলাও দেখতে পারবো না। সমুদ্রের গভীরে বাস করা শার্ক আর অক্টোপাসের কাহিনী শুনে রোমাঞ্চ অনুভব করারও সুযোগ থাকবে না। কত রকম সমুদ্রের খেলা মানুষ মিস করবে। যদিও ওই সিচুয়েশনেও মানুষ যদি বাঁচতে পারে তাহলে হয়তো সমুদ্রে জমে যাওয়া জল মানে বরফের ওপর নানা রকম খেলা আবিষ্কারও করে ফেলতে পারবে হয়তো। ও হ্যাঁ, একটা জিনিস তো ভুলেই গেছি, যদি তখনও বেঁচে থাকো নুন ছাড়া রান্না করা খাবার খাওয়া প্র্যাকটিস করে নিও, যেটা অসম্ভব, রাইট? যদিও সমুদ্রের জল আসলেই জমছে না, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কল্পনা করে সায়েন্সের বেসিসে বোঝা গেল যে কি হতে পারে। বাট আজ আমাদের ফেলা আবর্জনা প্লাস্টিক ধীরে ধীরে সমুদ্রে জমছে, যার ফলে একদিন আসবে যেদিন আমাদের এই কর্ম হয়তো কোনো সিরিয়াস কনসিকোয়েন্সেস ডেকে আনবে, যার জন্য আজই আমাদের সতর্ক হওয়া খুবই দরকার। না হলে দেখলে তো সমুদ্রের কিছু হলে কি না কি হতে পারে পৃথিবীর মানুষের আর অন্য জীবের। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।